আজকের প্রথম খবরটি হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বড়সড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। মেডিকেল ক্যাম্পাসে পৌঁছে অধ্যক্ষ, সুপার সহ সংশ্লিষ্ট আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠক করেন মন্ত্রী কৌশিক রায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তিনি সাংবাদিকদের সামনে জানিয়েছেন, এবার থেকে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের ভিতরে কোনো অবাঞ্ছিত গাড়ি ঢুকতে পারবে না। ঢুকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই গাড়ি এবং চালকের উপর। এবং সঙ্গে এটিও জানিয়েছেন তিনি, চিকিৎসার সব বিভাগের রোগীর সঙ্গে একজনের বেশি অ্যাটেন্ডেন্ট আসতে পারবেন না। অর্থাৎ রোগীর দেখার সঙ্গে যে দেখভাল থাকেন তাহা একজনের বেশি হতে পারবে না। রোগীর সঙ্গে যে দেখভালের জন্য থাকেন মাত্র একজন থাকতে হবে, অযথা থাকার কোনো দরকার নেই। তিনি জানিয়েছেন, অযথার ভান করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অন্য লোকজনেরও অনেক অসুবিধা হয়। সঙ্গে গাড়ি পার্কিং নিয়েও বড় মন্তব্য করেন কৌশিক রায়। তিনি জানিয়েছেন, মেডিকেল ক্যাম্পাসের ভিতরে গাড়ি রাখার জায়গা নয়। বিভিন্ন ধরনের অবাঞ্ছিত গাড়ি ঢুকে পড়ে হাসপাতালের চত্বরে তিনি জানিয়েছেন, তাই হাসপাতাল চত্বরের ভিতরে কোনো অবাঞ্ছিত গাড়ি ঢুকতে পারবে না। যদি ঢুকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করার রাস্তায় চলছি। অরুণোদয় প্রকল্প সহ রেহাই মূল্যের ডাল ও চিনি, নিযুত ময়না, নিযুত বাবু, জীবন প্রেরণা প্রকল্প দেওয়ার সিদ্ধান্তে রয়েছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 1 আগস্ট থেকে শুরু হবে রেহাই মূল্যের ডাল ও চিনি। যাহারা রেশন কার্ডধারী রয়েছেন তাহারাই পাবেন ডাল ও চিনি। এবং 3 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প, অর্থাৎ যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন তাহাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের টাকা। নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্প দেওয়ার উদ্দেশ্যে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে জীবন প্রেরণা প্রকল্প। সামাজিক মাধ্যমে এগুলো জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরেই IPL এর মতেই শুরু হতে চলেছে APL। তবে বাছাই করে নেওয়া হচ্ছে প্লেয়ারদেরকে। হাইলাকান্দি জেলার কাটলিচড়ার প্রতিভাবান ক্রিকেটার বরণজ্যোতি মালাকার APL এ সুযোগ পেয়েছেন। IPL মঞ্চে সুযোগ পেয়েছেন বরণজ্যোতি মালাকার। স্থানীয় ক্রিকেট থেকে APL মঞ্চে এবার বড় মঞ্চে খেলবেন তিনি। বরণজ্যোতি মালাকার এবার সুযোগ পেলেন APL এ, প্রথমবারেই সুযোগ পেয়ে গেলেন তিনি। এর পরবর্তী খবরটি হলো, বন্যার পরিস্থিতির মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশে ছোঁয়া। যেগুলো জনগণের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেইগুলোর দাম হু হু আকারে বাড়ছে। চাল, চিনি, পেঁয়াজ, ডাল, ডিম, তেল সহ অন্যান্য অনেক সামগ্রী রয়েছে যা নিত্য প্রয়োজনীয়, তাহা হু হু আকারে বাড়ছে আকাশে ছোঁয়া দাম। তেল, চাল, চিনি, ডাল, পেঁয়াজ, ডিম সহ অন্যান্য অনেক সামগ্রীর দাম আকাশে ছোঁয়া হচ্ছে। বন্যা ও বৃষ্টির পরিস্থিতির মধ্যেই এগুলোর দাম হু হু আকারে বাড়ছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি। জনগণের মনে বিভিন্ন প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি এত আকাশে ছোঁয়া হয় তাহলে সাধারণ মানুষের জীবনযাপন কিভাবে বাঁচবে? যে সামগ্রীগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলোর দামেই আকাশে ছোঁয়া হচ্ছে। চাল, চিনি, ডাল, পেঁয়াজ, ডিম, তেল সহ বিভিন্ন এরকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে যা দিন দিন দাম বেড়েই চলে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে অনেক প্রশ্ন উঠেছে। সাধারণ জনজীবনে অনেক বাধার সৃষ্টি হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ায় সাধারণ জনগণের জীবনযাপন বিপাকে পড়ল।
একদিকে বৃষ্টি ও অন্যদিকে বন্যা, এ পরিস্থিতির মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশে ছোঁয়া। সাধারণ জনগণের মাথায় হাত, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশে ছোঁয়া হচ্ছে। এর পরবর্তী খবরটি হলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কানাডার মতো ভারতেও এবার প্লাস্টিক বা পলিমার নোট প্রচলনের পরিকল্পনা করছে আরবিআই। সূত্রে জানা গিয়েছে, কম নোটের পরিমাণ দিয়েই এই পরীক্ষা শুরু করবে আরবিআই। এই নোটগুলো জলে ভিজবে না, সহজে ছিঁড়বেও না। ভারতেও এবার প্লাস্টিক বা পলিমার নোট প্রচলনের পরিকল্পনা করছে আরবিআই। তবে ছোট নোটের পরিমাণ দিয়েই এ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। প্লাস্টিক বা পলিমার দিয়ে নোট বানালে জলে ভিজবে না বা সহজে ছিঁড়বে না, এই পরিকল্পনায় উদ্দেশ্য নিয়ে ভারতেও প্লাস্টিক বা পলিমার নোটের ব্যবস্থা। জানা গিয়েছে, ছোট নোট দিয়েই পরীক্ষা শুরু করা হবে। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যে আগত জনগণনা নিয়ে বড় নির্দেশ দিল জিএমসি। 2027 সালে হতে যাওয়া জনগণনায় জড়িত কর্মচারীদের নির্দেশ, কোনো দুর্নীতি বরদাস্ত মানা যাবে না। দুর্নীতিতে জড়িত পাওয়া কর্মচারীকে ছাড় দেওয়া হবে না। রাজ্যে যে জনগণনা হবে, তাহা কোনো কর্মচারী যদি দুর্নীতি করেন তাহলে বরদাস্ত করা হবে না, সঙ্গে সঙ্গে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে জিএমসি। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।